বন আইন ও পরিবেশবাদী সংগঠনগুলোর বিক্ষোভ আন্দোলন উপেক্ষা করেই সুন্দরবনের কাছে তৈরি হচ্ছে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে বাগেরহাটের রামপালে রেড ক্যাটাগরির এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে ধ্বংস হয়ে যাবে সুন্দরবন। অন্যদিকে বন মন্ত্রণালয়ের দাবি উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এতে বনের কোনো ক্ষতি হবে না। সুন্দরবন থেকে ফিরে জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। এটি দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিভিন্ন জরিপ মতে 250 মেগাওয়াটের এই কেন্দ্রটিতে প্রতিদিন তৈরি হচ্ছে বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্য, কালো ধোঁয়া আর বিষাক্ত ছাই, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর চেয়েও 5 গুণ বড় 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সুন্দরবনের পাশে। যদিও 1999 সালে বন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বলা হয়, সুন্দরবনের চতুর্দিকের 10 কিলোমিটারের মধ্যে এমন কিছু করা যাবে না যা সুন্দরবনের জন্য হুমকি। এদিকে প্রকল্পটি বন্ধের জন্য আন্দোলনকারী সংগঠনগুলো পরপর 3টি রিট করে হাইকোর্টে। প্রকল্পটি কেন বন্ধ করা হবে না এই মর্মে রুলিংও দেন হাইকোর্ট। তারপরও এগিয়ে চলেছে প্রকল্পের নির্মাণ কাজ। দুর্ভাগ্যজনক হলো যে এই রুল পেন্ডিং থাকা অবস্থায় সরকার সেখানে ডেভেলপমেন্ট কোল বেসড পাওয়ার প্ল্যান্ট করার জন্য মাটি ভরাটের কাজ সহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম চালায় যাচ্ছেন। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, মূল বন থেকে মাত্র 9.5 কিলোমিটার কাছে থাকায় হুমকির মুখে পড়বে সুন্দরবন। কিন্তু মন্ত্রীর দাবি এটি মূল বন থেকে অনেক দূরে। সুন্দরবনে তো তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না, সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বলছি না, এটা আসলে 9 কিলোমিটারের ভিতরে অ্যাকচুয়ালি। আর সরকার এখানে একটা বাফার জোন, নন বাফার জোন একটা যুক্তির ফ্যাকরা বের করেছে। আসলে আধুনিক পদ্ধতিতে করা হয় এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান করে সেটা ইমপ্লিমেন্ট করা হয়। এই বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে একটা শহর তৈরি হবে আসলে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশেও তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন আছে। কিন্তু এটা যদি হয় বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবনের মতো একটি ম্যানগ্রোভ বনের পাশে, তাহলে বিপদের শেষ নেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সুন্দরবন।